অপরাধী করলাম তোমার দরবারে বাবা আবুল সরকার ফরিদপুরি বাবা আবুল সরকার আবুল সরকার ফরিদপুরি যার যত ভালোবাসা তার তত গভীরতা। প্রেমিক কবি আল্লামা ইকবাল তিনি বলেছেন, প্রেমের জায়গাটা হলো সমতল ভূমি, প্রেমের স্তরটা হলো সমতল ভূমি, যাহা শুয়ের মাথার চাইতো চিকন। ওই স্থানটার মধ্যে বাবা একজন ব্যক্তিতেও অন্য কাউকে বসানো। আমার জয়নাল চাঁদের ভক্তরা, ওরে আমার ইমাম চাঁদের পাগল ভক্তরা, প্রেমের জায়গাটা হলো সমতল ভূমি। ওই জায়গাটার মধ্যে আমার ইমাম চাঁদ ছাড়া, আমার জয়নাল চাঁদ ছাড়া, আমার রহমান শাহ ছাড়া, আমার গণেশা ছাড়া, আমার আবুল চাঁদ ছাড়া, আমার আহমদ চাঁদ ছাড়া, আমার চান্দিয়া ছাড়া অন্য গ্রুপ বসানোর সম্ভব হয় না। আমার ব্যক্তিগত ভাবে আমার জয়নাল চাঁদকে দেখলে যে আমার এত ভালো লাগে, ছোট আজ থেকে আরো 10-15 বছর আগে আমি সোনের ট্যাগ লাল মিয়া ফকিরের বাড়িতে গান করছিলাম। ওদিকে বাস্তবে একটা কথা বলি, ছোটবেলা গানটা ছিল আমার ইতিস বাজির সাথে, আমারই ভাই। তো ইতিস বাজিতে একটু উগ্র মিজাজ, উগ্র ভাব, মানে বয়তি ঠগনের একটা চেষ্টা। তো আমার একটা প্রশ্ন করছে, আমি উত্তর দিচ্ছি। এখন উনি দাঁড়াইয়া পরের স্টেজে আবারও সেই প্রশ্নটা রিপ্লাই করতেছে। হঠাৎ কইরা আমার জয়নাল ভাই, আমার জয়নাল চা ইদ্রিস ভাইকে যাই এমন একটা ধমক দিছে, এই ইদ্রিস ভাই
আপনি কি তারিয়ার ঠকানোর চেষ্টা করতেছেন? আপনার এমন 2-10টা প্রশ্নের উত্তর না দিলেও তানিয়া আজকে ঠকবে না। আমাকে জোরে ধরে বললো, তানিয়া তুমি কোনো চিন্তা করে না, তুমি যেখানে গান করতে যাও, বাংলাদেশের যে প্রান্তে তুমি গান করতে যাও, কিন্তু তুমি আমার একটা সন্তানের মতো। কথাটা আজ থেকে আরো 15 বছর আগে বলছি। তানিয়া তুমি আমার একটা সন্তানের মতো। তুমি যেখানে যে গান করবে বুক খুলে সাহস নিয়ে গান করবে। তুমি যদি কোথাও কোনো জায়গায় থেকে যাও, তোমার এই ভাইটার কথা মনে করবে। আমি সেদিন থেকে জয়নাল ভাইকে ভিতরে তার আলাদা জায়গায় একটা স্থান দিয়ে রেখেছি। যে গুরুপ্রেমিক মানুষ যারা, ভালোবাসার মানুষ যারা, বিপদের সময় এইভাবে তার সামনে যাইয়া দাঁড়া। সাধক তার গানের মধ্যে বললেন, আমি বাসর সাজাই ভুলে ভুলে, আসবে তুমি নিশির শেষে। কাঁদতে কাঁদতে আমার সেই সুখের রজনীটাও শেষ হয়ে গেল। আমার প্রাণবন্ধুর দেখা আমি পাইলাম। যারা আমার ইমাম চাঁদের ভক্ত, আমার জয়নাল চাঁদের ভক্ত, তাদেরকে বলবো, গুরু দরবারে দুটা চোখের জল, এটাই হলো তোমার মহামূল্যবান সম্পদ। যদি চোখের জল দিয়ে গুরুর চরণ যত ধৌত করানো যায়, তত ভক্তের দেহ থেকে সকল কিছু পরিষ্কার হতে থাকে। তো আমার তরিকার ভাই যারা আছেন, সবাই সর্বক্ষণ গুরুর প্রতি ধ্যান, গুরুর প্রতি গুরু যাহা বলে, গুরুর কাছে কাছে সবাই সর্বক্ষণ এমনি ভাবে থাকলেই আমার গুরু আর কিছু চাই না। গুরু চাই হলো ভক্তের সুন্দর একটা মন, যেন ওই মনের মাঝে আমি সদা সারা জীবন সদা সতক্ষণ অমর হয়ে থাকি।
হ্যালো